লোহাগড়া উপজেলা এবং নড়াইল জেলা সদরকে বিচ্ছিন্ন করে রেখেছে নবগঙ্গা নদী। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিতে চালিতাতলা খেয়াঘাটে 10,65,00,000 টাকা ব্যয়ে 96 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি বিভাগ। 2021 সালের অক্টোবরে কাজটি শুরু করে যশোরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারের গাফিলতিতে শুরু থেকেই ধীরগতিতে চলছে সেতুটির কাজ। 2023 সালের অক্টোবর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তখন নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়েছিল মাত্র 20%। পরবর্তীতে কাজের মেয়াদ আরও 3 বার বৃদ্ধি করে এলজিইডি বিভাগ। বর্তমানে কাজের অগ্রগতি হয়েছে মাত্র 60%। মন্থর গতিতে কাজ চলায় ভোগান্তিতে পড়েছে দুটি উপজেলার লক্ষাধিক মানুষ। প্রতিদিন এই নদী পার হয়ে লোহাগড়া উপজেলার 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চালিতাতলা, দত্তপাড়া এবং নড়াইল শহরে প্রয়োজনীয় কাজে যাওয়া আসা করে। দীর্ঘদিনেও এখানে সেতু নির্মাণ না হওয়ায় ঘাটের একটি মাত্র নৌকা দিয়ে পারাপার হতে হয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের। সেতু না থাকায় নড়াইল শহরের দূরত্ব মাত্র 13 কিলোমিটার হলেও 25 কিলোমিটার ঘুরে নড়াইল শহরে যেতে হয় স্থানীয়দের। আমাদের এপারে আসলে ব্রিজটা হলি অনেক লোকজন উপরেতে আসে, অনেক কয়েক গ্রামের লোকজন, তাই ব্রিজটা হলে আমাদের ভালো হয় আর কি। অনেক দূর থেকে 4-5টা ইউনিয়নের লোক এই সাইড দিয়ে যাতায়াত করে, তারা অনেক সুবিধার্থে ডিঙ্গি পারাপার হওয়ার কারণে মিঠাপুর এবং লোহাগড়া যাওয়ার জন্য, মিঠাপুর নড়াইল লোহাগড়া যাওয়ার জন্য সুবিধার্থে তারা অন্য দিক দিয়ে চলে যায়। নলদ্বীপ থেকে লাহুরিয়া পর্যন্ত 50টি গ্রাম এবং এপার চণ্ডীবরপুর ইউনিয়ন ব্যাপী নড়াইল পর্যন্ত প্রায় 50 থেকে 60টি গ্রাম আছে। এখানে প্রত্যেকটা লোকের এই ব্রিজটার খুবই প্রয়োজন। একই অবস্থা নবগঙ্গা নদীতে নির্মাণাধীন নলদি জমিদার বাড়ি ঘাটের সেতুরও। 2020 সালের অক্টোবর মাসে 2 বছর মেয়াদে 9,23,00,000 টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শুরু করে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথমবার মেয়াদ শেষে কাজের অগ্রগতি ছিল মাত্র 20%। পরে একে একে আরও 3 বার মেয়াদ বৃদ্ধি করে এলজিইডি বিভাগ। তৃতীয় দফার মেয়াদ শেষ হয়েছে 2024 সালের 30 নভেম্বর। বর্তমানে এ কাজের অগ্রগতি মাত্র 60%। কাজটি সম্পূর্ণ করার জন্য নতুন করে আবারও মেয়াদ বৃদ্ধি করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। আমাদের ব্রিজটা মেলা দিন ধরে পড়ে রয়েছে, আশেপাশের লোকজন জাতীয় এড়েন্দা ঘুরে জাতীয়। এই বাজারে আমি অনেক দিন ধরে ব্যবসা করতেছি, ওই উপরের লোক এই বাজারে ঠিক মতো আসতে পারতেছে না, বেচা কিনা আমাদের দোকানে বেচা কিনা অনেক কম আসছে। উপরের যে সমস্ত লোক হাটে আসার জন্য লোকজন আসে না, কম হয়। এই দুটি ব্রিজ দ্রুত বাস্তবায়ন হলে জেলা শহরের সাথে যেমন সংযোগ তৈরি হবে, তেমনিভাবে আমাদের সকল ধরনের সুবিধে নাগরিকরা পাবে। সেতু দুটি চালু হলে এলাকার অসংখ্য মানুষ উপকৃত হবে। 2025 সালের ডিসেম্বরে সেতু দুটির কাজ শেষ হবে বলে জানালেন এই কর্মকর্তা। অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ প্রকল্পে 2টা ব্রিজের কাজ চলমান আছে। তার ভিতরে একটা হচ্ছে ফেদি বাজারে, যেটা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সেতু নামে পরিচিত। এই কাজটা আমার চলমান আছে, প্রায় 60% প্রোগ্রেস, এবং এটা টাইম এক্সটেনশন করা হয়েছে 31/7/25। তো হয়তো আমরা 31/7/25 না পারলেও আমরা আশা করতেছি 25 ডিসেম্বরের ভিতরে আমরা কাজটা সমাপ্ত করতে পারবো। যান চলাচলের জন্য খুলে দিতে পারবো, অর্থাৎ কাজটা সমাপ্ত করতে হবে ডিসেম্বরের ভিতরে। এই সেতু এলাকায় রয়েছে রায়গা, ভুমুরটিয়া, চালিতাতলা, দত্তপাড়া, নলদি, মিঠাপুর সহ বেশ কয়েকটি হাট বাজার। এ সকল হাটে ও বাজারে অন্তত 2000 ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেতু দুটি চালু হলে বাজারের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে এবং এ জনপদের অর্থনীতি বেগবান হবে বলে মনে করছেন এলাকাবাসী।